এলাকাবাসী সহ এলাকাবাসীর গ্রাম সমন্বয় যদি করতে পারেন যদি পুরো এলাকাবাসীর সম্মতিতে তালাকুল হইবে না কিন্তু তালাকুল সকাল থেকে এখন পূজা পর্যন্ত আমরা কেশবপুর এবং ফরিদপুরের মাঝামাঝি আখলাদের সালাম পক্ষ থেকে নবীগঞ্জ এবং পরিবারের পক্ষ থেকে আমরা দাবি এই মাদ্রাসা আখলে আজ সালামি নামে মাদ্রাসা কেন চলতে দেওয়া হইতো না। আমরা এলাকার মানুষ সাইড মাযহাবের অনুসারী আখলাদি সালাদি কোনো মাযহাব মানে না। এই মাদ্রাসারা আমরা মানে মান্য নিতাম পারি না। কোনো ক্ষেত্রে এই মাদ্রাসা ওইলে আমরা বাধা সৃষ্টি করি। আইনটা আমরা শ্রদ্ধা করি। আইনের মাধ্যমে এবং সালিশের মাধ্যমে মাদ্রাসা বন্ধ যদি বন্ধ হয় না প্রয়োজনে আমরা কিলাগান বন্ধ করা লাগে আমরা ইনশাল্লাহ আমরা লড়াই করব। আজকে আগামীতে আমরা শুনি মাদ্রাসা চালু হয়ে যায় হয়তো কেশব সরকার অনুমতি দিতে পারে, কিন্তু আমরা এলাকা হিসাবে আমরা সাইড মাযহাবের অনুসারী হিসাবে আমরা এলাকাবাসীর থেকে আমরা প্রতিবাদ করব যাতে মাদ্রাসা বন্ধ করা যায়। সবাই কষ্ট করে আয়োজন আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাদ্রাসা অবশ্যই কমি অথবা মাদ্রাসা ও আমরা যারা আমরা সবাই মিলে যেমন কেশবপুর গানের মুজিবুর রহমান মুহাদ্দিস মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বদরুজ্জামান রিয়াজ ভাই লন্ডন এখন জান্নাত মাদ্রাসার সুনামধন্য শিক্ষক তারা সমন্বয় এবং আমরা কঞ্চনপুর নিবাসী হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস সাহেব লন্ডন এখন তারা সমন্বয়ে আমরা আলোচনা করি আজকে ওখানে দাবি দিবা লই আইছিলাম। এটা উদ্বোধন হইতে হলে এরা সমন্বয় লাগবো। আমরা কাছে এটা প্রস্তাব আইছে যে এটা প্রশাসনের মাধ্যমে বা এলাকার যে সর্বস্তর জনগণের মাধ্যমে এরা সমন্বয়ে এটা উদ্বোধন হইব। কিন্তু আমরা কতইল ওখান যে এখানে গুণীজন আসন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বড় বড় আলিমদার আসন এরার মাধ্যমে উদ্বোধন হইতো। আপনারা কিতা কইন? আর আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কোনো ঝামেলা করতাম না। আমরা এখানে মায়া মুরব্বী আসুন তারা কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আমরা প্রস্তাব হইল ওখানে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে আর আমি যে হুজুরকলদের নাম কইছি আপনারা সবাই জানা থাকা জানো। আমরা দাবি মাদ্রাসার যে নির্মাণ করছেন তার মোটামুটি মানটা পুরাপুরি মানটা না হয়তো এখন আমাদের উপর মানতে বাধ্য হইরা আমরা চাই না মাদ্রাসা বন্ধ মাদ্রাসা চালু হোক, তবে আখলাদি সালাফি নয় আলিয়া এবং কওমি যে কোনো লাইনের মাদ্রাসা আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অনেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আইসেন। আমার বাড়ি খলিলপুর ইউনিয়নও আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাই আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আসলে কথা কওয়ার মতন আরো অনেকে আসেন, বিশেষ করে দৌলতপুর সুনামধন্য মাস্টার প্রিন্সিপাল এবং ছাত্র এবং আপনার কঞ্চনপুর সুনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল এবং ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক মিডিয়া ব্যক্তিত্ব আসছে। আমি অনুরোধ করবো যে প্রশাসন ভাইয়ের আজকে সকাল থেকে এখানে অবস্থান করছিলেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের দাবি দুয়া যদি মেনে নেন তাহলে আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মানবেন না ততদিন পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। আর একটি যদি কোনো 2 নম্বরই হয় আখলে আজি সালাফি নামে মাদ্রাসা হয় তাহলে এই 4 মাযহাবের অনুসারীরা ছাড় দেবে না। অবশ্যই মাদ্রাসা হোক আলিয়া নাই হোক আমাদের কোনো অসুবিধা নাই। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।